সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ করেছিল, বিশেষ করে গত সপ্তাহে। গত সপ্তাহে সরস্বতী পুজো ছিল। আর আমার মেমোরিতে যতগুলো সরস্বতী পুজো আছে তার মধ্যে বোধহয় এটা প্রথমবার যে সারাদিনে আমি একটাও শাড়ি পরিনি। শরীরটা এতটাই খারাপ ছিল। আর সেটা থেকেই আমার ছোটবেলার একটা এই সরস্বতী পুজোর শাড়ি পরার ঘটনা মনে পড়ে গেল। আমি প্রিয়াঙ্কা। আর প্রত্যেক রোববারের মতন এই রোববারেও সবার সাথে একটু গল্প করতে এসেছি। নিজের কিছু ভালো লাগা, মন্দ লাগা, কিছু স্মৃতি, কিছু দৃষ্টিভঙ্গি এসব নিয়ে। তো আমি বোধহয় তখন ক্লাস 3 কি 4 এ পড়ি। তো তখন কি করা হতো, এই দুর্গাপুজো থেকেই কিন্তু সরস্বতী পূজায় কোন শাড়িটা পরবো, মানে মায়ের যেই শাড়িটা বিশেষ করে পছন্দ সেটা বেছে রাখা হতো। মা কিন্তু বুঝে শাড়ি পরাতেন, মানে ছোট বলে যেই শাড়িটা ম্যানেজ করে নিতে পারবো সেটা পরিয়ে দিতেন। কিন্তু সেবার মায়ের একটা বোধহয় সিল্ক বা ফুজি এরকম কোনো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর মাকে সাহস করে বলেই ফেলেছিলাম যে মা, আমি ওই শাড়িটা পরবো এবার সরস্বতী পুজোয়। মা একটু ভয় পেয়েছিল, তবুও আমাকে শাড়িটা কিন্তু পরিয়ে দিয়েছিল। আর বুঝিয়ে দিয়েছিল যে এটা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে, কারণ এটা নেমে যেতে পারে বা খুলে যেতে পারে। আমি ক্লাস 3-4 পড়ি, ছোট্ট বাচ্চা, কত আর ম্যানেজ করব। যেই রাস্তায় বেরিয়েছি বাকি সকলকে দেখে আমিও ছুটোছুটি করতে শুরু করি। আর যা হওয়ার তাই হলো। শাড়িটা পায়ের তলায় গিয়ে একেবারে পড়ে গেলাম। পড়ে গিয়ে হাত পা ছড়ে একাকার অবস্থা। প্রায় চোখে জল চলে এসেছে, আর পারছি না সামলাতে। কিন্তু অবাককর ব্যাপার, তাকিয়ে দেখছি একটু আগে যাদের সাথে আমি খেলছিলাম বা বড়রা যারা পাড়ার পুজোতে রয়েছে, তারা না হাসছে আমাকে দেখে। আমার অবাক লেগেছিল আসলে। এর আগে হয় আমি বাড়িতে পড়ে গেছি, তখন সবাই ছুটে এসছে আমাকে ধরতে, না হলে আমি যখন পড়ে গেছি আমার বাড়ির কেউ আমার সঙ্গে ছিল। তাই এই পরিস্থিতিটা বোধহয় আমার জীবনের প্রথম ছিল। তো আমার সেরম কাঁদো কাঁদো অবস্থায় হঠাৎ দেখি দুটো ছোট ছোট হাত আমার হাতটা এসে ধরেছে। আমাকে ধরে বলছে, পাপাই দিদি তুমি কাঁদছো, তোমার লেগেছে? তাকিয়ে দেখি রাজীব। আচ্ছা, সেবার সরস্বতী পূজায় আসলে আমি মামা বাড়িতে ছিলাম, আর রাজীব হলো আমার মামা বাড়ির পাড়ারই একটা ছোট্ট মেয়ে, যার সাথে আমি মাঝে মাঝে খেলতাম। আমার ওকে দেখে অবাক লেগেছিল, আমি দেখছি ওর চোখটাও ছলছল করছে, কিন্তু ও কেন কাঁদছে এটাই আমি বুঝতে পারছিলাম না। ও আমাকে ধরে বলল, চলো ওঠো, এবার আমরা বাড়িতে যাই, ঠিক হয়ে যাবে, তোমার লাগেনি তো? আমি ওর সাথে উঠে দাঁড়ালাম। কিন্তু সেই দিন আমি রিয়েলাইজ করেছিলাম যে এই যে এত বন্ধু, বাইরে ছোট বড়, এরা বোধহয় সবাই বন্ধু হয় না। আবার এদের মধ্যেও এরকম কেউ কেউ থাকে যারা সত্যি বন্ধু হয়, যারা নাকি সত্যি প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়। এই যে যারা আমার থেকে বয়সে বড় অথবা লম্বায় বড়, কিন্তু তারা দূরে দাঁড়িয়ে হাসছে, তাদের যে উচিত ছুটে এসে আমার হাতটা ধরা, লেগেছে কিনা জিজ্ঞাসা করা, তারা কিন্তু সেদিন সেই কাজটা করেনি। তার জায়গায় একটা ছোট্ট মেয়ে যে নাকি বয়সে আমার থেকে ছোট, সে এসে আমার হাতটা ধরেছিল। আমার মনে হয় আমাদের হাত সবসময় কারো সাহায্যার্থে ওঠা উচিত। আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে, আমার, আপনার, আমাদের সবার হাত যেন সবার ভরসার হাত হয়ে উঠতে পারে, ভালোবাসার হাত হয়ে উঠতে পারে, কারোর প্রয়োজনে সাহায্যের হাত হয়ে উঠতে পারে। রবিবার ভালো কাটুক। আবার দেখা হবে।